আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদমকে আমি মাটি দ্বারা সৃষ্টি করলাম, আদমকে মাটি দ্বারা সৃষ্টি করার পর যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন। ইল্লা ইবলিস, তবে ইবলিস শয়তান আদমকে সেজদা করে নাই। আবার সে সেজদা করতে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো, অহমিকা প্রদর্শন করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, সমস্ত ফেরেশতারা একসাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করলেন। একমাত্র ইবলিস শয়তান, সে আল্লাহকে সেজদা করে নাই, সেজদা করে নাই, বরং অহংকার প্রদর্শন করেছে। ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আদমকে কেন সেজদা করব? কল আনা খায়রুম মিন, আমি তো আদমের চেয়েও শ্রেষ্ঠ, আদমের চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, কারণ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ, আর আদম তো মাটির তৈরি, মাটি হচ্ছে নিচের দিকে থাকে, আগুন উপরের দিকে উঠে। সুতরাং আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আদমের চেয়ে আমি মর্যাদাবান, এই জন্য আমি আদমকে সেজদা করতে পারবো না। এই ইবলিস নিজেকে বড় মনে করলো। নিজেকে বড় মনে করা, অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট চোখে দেখা, এটাই অহংকার। তো ইবলিস বলল, আল্লাহ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আদমকে আমি সেজদা করতে পারবো না। এই কথাটাই সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। ইবলিস বলল, আল্লাহ, যে আদমকে তুমি মাটি দ্বারা বানাইছো, যে আদমকে তুমি মাটি দ্বারা সৃষ্টি করেছ, ওই আদমকে, মাটির তৈরি আদমকে কি আমি সেজদা করব? না না, আমি আদমকে সেজদা করতে পারবো না। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, এই মাটির তৈরি একটা মানুষকে তুমি আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়ে দিলা, আমি তার চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করি, আমি তাকে সেজদা করতে পারবো না। আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ ইবলিসকে বললেন, ইবলিস, তুই বের হয়ে যা, আমার জান্নাত থেকে, আসমান থেকে বের হয়ে যা, এখানে তোর কোনো জায়গা নাই। ইবলিস কয়, আল্লাহ, ঠিক আছে, আদমকে সেজদা করার কারণে, সেজদা না করার কারণে তুমি আমাকে তোমার কাছ থেকে বের করে দিলা, তবে আমি তোমার কাছে অবকাশ চাই, সুযোগ চাই। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও। যদি তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তাহলে বনি আদমের প্রত্যেকটা মানুষকে আমি, প্রত্যেকটা সন্তানকে আমি ধ্বংস করে দেব, গুমরা করে দেব। লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। অল্প কিছু আদম সন্তান ছাড়া সব আদম সন্তানকে আমি গুমরা করব, এটা আমার ওয়াদা। এই ওয়াদা ইবলিস অহংকার বশতই করছে, আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহ, আদমকে তো আমার উপর শ্রেষ্ঠত্ব দিয়া দিলা,
আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমাকে বিশেষ পাওয়ার দাও, আমি আদম সন্তানের প্রত্যেকটা মানুষকে গোমরাহ কইরা কবরে পাঠাইব। অন্য জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন। শয়তানের এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বয়ান করেছেন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর সামনে দাঁড়ায়া বলছিল, আল্লাহ, আমি বনি আদমের ডান দিক থেকে আক্রমণ করব, আমি বনি আদমের বাম দিক থেকে আক্রমণ করব, আমি তার উপর থেকে আক্রমণ করব, নিচ থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, আমি সবগুলোকে গুমরা বানায় কবরে পাঠাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এবং তুমি বনি আদমের অধিকাংশ মানুষকেই তোমার শুকরগুজার পাইবা না। শয়তান অহংকার বশত আল্লাহর সাথে এক তো হচ্ছে আদমকে সেজদা করে নাই, দ্বিতীয় হচ্ছে সে আল্লাহ তাআলার সামনে চ্যালেঞ্জ দিছে আল্লাহকে। শয়তান বলছে, যারা কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি অধিকাংশ মুসলমান, অধিকাংশ আদম সন্তানকে আমি গুমরাহ বানায়া, জাহান্নামী বানায়া কবরে পাঠাই। শয়তান সাকসেস, শয়তান সফল হইছে। কারণ বর্তমানে মানুষের দিকে তাকায়া দেখেন, বেশিরভাগই শয়তানের অনুসারী। নবীর অনুসরণ কয়জন করে? আল্লাহর অনুসরণ আল্লাহকে কয়জন মানে? বেশিরভাগই শয়তানকে মানে, শয়তানের দিন মানে, শয়তানের ধর্ম মানে। বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ঠিক আছে, ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাম মাওফুরা। ঠিক আছে ইবলিস, তোরা হায়াত দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দিলাম, সাথে সাথে আমি আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলাম, যারা দুনিয়াতে আমার নবীর অনুসরণ না করে, সুন্নতের অনুসরণ না করে, আমি আল্লাহকে না মেনে, তুই ইবলিস, তুই শয়তানের অনুকরণ যারা করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলে দিলেন, যা, তোর অনুসরণ যারা করবো করুক, তাতে আমার কিছু আসে যায় না। ফাইন্না জাযাউকুম জাযাম মাওফুরা, পরিপূর্ণ শাস্তি, এদের পরিপূর্ণ ঠিকানা হচ্ছে এটা জাহান্নামে যাবে। এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা জাহান্নামে যাবে। এটাই এদের পরিপূর্ণ প্রতিদান, এটাই এদের পরিপূর্ণ শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে আরো বলেছেন, তিরস্কারের সুরে সুরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসকে বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, ইবলিস, ঠিক আছে, যা, তুই গুমরাহ কর। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম, বনি আদমের মধ্যে যাকে তোমার সক্ষম হয়, যাকে তুমি চাও, যাকে তুই চাস, গুমরাহ করবে সাউতিকা, তোমার আওয়াজ দ্বারা, তোর আওয়াজ দ্বারা। শয়তানকে আল্লাহ বলতেছেন, তোর আওয়াজ দ্বারা বনি আদমকে গুমরাহ কর। শয়তানের আওয়াজ কি? শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কুল্লু দাইন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, প্রত্যেক ওই আহ্বানকারী যারা মানুষকে গুনার দিকে আহ্বান করে, এরা প্রত্যেকটাই হচ্ছে শয়তানের আওয়াজ। আপনি যদি কোনো মানুষকে গুনার দিকে উদ্বুদ্ধ করেন, এটা শয়তানের আওয়াজ। গান বাজনা শয়তানের আওয়াজ, বাদ্যযন্ত্র শয়তানের আওয়াজ। আপনি একজনকে ডেকে নিয়ে যাচ্ছেন কোনো আকাম করার জন্য, কুকাম করার জন্য, এটা শয়তানের আওয়াজ। প্রত্যেকটা গুনার দিকে আহ্বানকারী বস্তু এটা শয়তানের আওয়াজ।
আল্লাহ বললেন ঠিক আছে, তুই তোর আওয়াজ দ্বারা মানুষকে ডাকতে থাক, গুমরা করতে থাক, পদস্খলন ঘটাতে থাক। ওয়াজরিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিক, তুই তোর পদাতিক বাহিনী দ্বারা, অশ্বারোহী বাহিনী দ্বারা তুই মানুষের উপর হামলে পর, আক্রমণ কর, কোনো সমস্যা নাই। শয়তানের পদাতিক বাহিনী আছে, পায়ে হেঁটে হেঁটে গুনাহ করে, শয়তানের বাহিনী। গাড়ি দিয়া যায় গুনাহ করে, শয়তানের, মানে এটা হচ্ছে অশ্বারোহী বাহিনী। ওই জমানায় ঘোড়া ছিল, আল্লাহ এই শব্দ ব্যবহার করেছে। তো এরকম আল্লাহ তাআলা শয়তানকে পাওয়ার দিয়ে দিলেন, যা তুই গুমরা করতে থাক, গুমরা করতে থাক, যত পারিস গুমরা কর, তুই তোর পাওয়ার মানুষের উপর খাটা। কিন্তু যখন একটা মানুষ ভুল বুঝতে পারবে, ভুল বুঝে 1000 বছর অপরাধ করে, 100 বছর অপরাধ করে, 20, 30, 40 বছর অপরাধ করে, আমি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি দিলে তওবা করে, 1 ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দা আমার দরবারে ফেলে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ এই কথাটাও বলে দিয়েছেন। মানুষের ভুল হবে, ইবলিস সারা জীবন চেষ্টা করবে, কিন্তু মৃত্যুবরণ করার আগে যদি পরিপূর্ণ ঈমান নিয়া, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেবে। বলতেছিলাম ইবলিসের অহংকারের কথা। তা আল্লাহ কোরআনে কারিমে 1 নাম্বার আলোচনা করেছেন ইবলিসের অহংকার। ইবলিস অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর আজীবনের জন্য অভিশপ্ত ঘোষণা করেছেন, মালউন। এই জন্য যারাই যুগে যুগে অহংকার করবে তারা অভিশপ্ত হবে, তারা লাঞ্ছিত হবে, ধিক্কৃত হবে। অহংকার করা যাবে না। 2 নাম্বার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর সম্প্রদায়ের অহংকারের কথা তুলে ধরেছেন। সাইয়্যিদুনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার এই উম্মত, আমার এই সম্প্রদায়কে আমি 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছি, এরা দিন গ্রহণ করে না। এত দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পরে কোনো বর্ণনায় 12 জন, কোনো বর্ণনায় 78 জন, কোনো বর্ণনায় 80 জন মানুষ মুসলমান হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কুল্লামা দাউতুহুম, যখনই আমি তাদেরকে দিনের দিকে ডাকি, লিতাগফিরা লাহুম, যাতে আপনি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখন তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ছিদ্রের মধ্যে ঢুকায়া দেয়। আমার কথা তারা শুনতে চায় না, কানগুলোকে এভাবে বন্ধ করে রাখে। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, এবং তারা তাদের চেহারাকে কাপড় দ্বারা আবৃত করে নেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য তারা শুনতে চায় না। ওয়া আসররু, এবং তারা এই অবাধ্যতার উপর অবিচল রইল। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং আমার এই সম্প্রদায় অহংকার প্রদর্শন করলো। এই যে নূহের সম্প্রদায় দীর্ঘ 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা অহংকার করেছে, নিজেকে বড় মনে করেছে, নূহ আলাইহিস সালামকে ছোট মনে করছে। ফলাফল কি হয়েছে? অহংকারের ফলাফল কি, নতিজা কি? অহংকার করার কারণে এই উম্মতের শাস্তি কি ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
আল্লাহ এদেরকে আমি অনেক দিন দাওয়াত দিলাম, অনেক বছর পর্যন্ত দাওয়াত দিলাম, এরা তো আমার ধর্মে দীক্ষিত হবে না, এরা তো আমার ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর একটা বাড়িও আপনি দুনিয়াতে অবশিষ্ট রাখবেন না, সবগুলোকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ বললেন, নূহ তুমি এমন দোয়া কেন করলা, কেন আমি সবাইকে ধ্বংস করে দেব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ যদি আপনি এদেরকে অবশিষ্ট রাখেন, ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাক, এক তো হচ্ছে এরা নিজেরা পথভ্রষ্ট এবং যারা ঈমান আনছে তাদেরকেও তারা পথভ্রষ্ট করে ফেলবে, গোমরাহ করে ফেলবে। এই জন্য আপনি এদেরকে ধ্বংস করে দিন। এদের ঘর থেকে যে সন্তান হবে এরাও পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, কাফের হবে। এই জন্য আল্লাহ এই উম্মতটাকে আপনি ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। পুরো সম্প্রদায়কে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতিকে আল্লাহ তাআলা বিশাল বড় এক বন্যা দিয়া ধ্বংস করে দিলেন। এমন বন্যা হয়েছিল, কোরআনে কারিমে এটার বর্ণনা আছে একাধিক জায়গায়। সময় যেহেতু সংক্ষিপ্ত আমি বলতে যাচ্ছি না, একাধিক জায়গায় এই বর্ণনা আছে। আল্লাহ তাআলা বয়ান করেছেন এই বন্যার কথা। বন্যা কতটুকু জায়গায় হয়েছিল এটা নিয়ে ইখতিলাফ মতানৈক্য রয়েছে, কিন্তু বন্যা হয়েছিল, বিশাল বড় বন্যা হয়েছিল। ওই বন্যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 80 জন বা 78 জন লোকজন ছাড়া আর কিছু প্রাণী ছাড়া সব মানুষকে, এমনকি নূহ আলাইহিস সালামের সন্তানকে পর্যন্ত আল্লাহ তাআলা বন্যায় একেবারে ডুবিয়ে ধ্বংস করে দেন। এই অহংকারের ফলাফল, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় অহংকার করেছিল, নিজেদেরকে বড় মনে করেছিল, অন্যকে ছোট মনে করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে বন্যায় ডুবিয়ে ধ্বংস করে দিয়েছে। যারা এই যুগে যুগে অহংকার করেছে, অহমিকা প্রদর্শন করেছে, তাদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন। এমন ভাবে ধ্বংস করেছেন যারা এক একটা ইতিহাস হয়ে আছে, ইতিহাসের পাতায় তারা কলুষিত অবস্থায় আছে। 3 নাম্বার, আদ জাতির অহংকারের বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ সম্প্রদায় জমিনে অহংকার প্রদর্শন করেছিল, অন্যায়ভাবে অহংকার অহমিকা প্রদর্শন করেছিল। অকলু, তারা বলতো, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে অধিক বেশি শক্তিশালী আর কে আছে? এই কথা তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী এই জগতে আর কে আছে? মনে করেন অনেক সময় এরকম হয় না, অনেক সরকার, অনেক দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান বা এলাকার চেয়ারম্যান, মেম্বার বা এলাকার এমপি, মন্ত্রী, অনেক সময় কিন্তু এরকম অবস্থা দেখায় যে আমার চেয়ে শক্তিশালী এখানে আর কেউ নয়, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বিশাল ক্ষমতাধর। অতীতে এরকম ছিল। তো এই যে তারা নিজেদেরকে এত বড় মনে করছে, আল্লাহর চেয়ে নিজেকে বড় মনে করছে। অকলু মান আসাদ্দু মিন্না কুওয়া, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাআলা তো তাদের চেয়েও বড় শক্তিশালী, এটা কি তারা বুঝে না? ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা তো আমার আয়াতগুলোকে অস্বীকার করতেছে। এই যে আদ সম্প্রদায় বিশাল শক্তিশালী ছিল, পাহাড় কেটে কেটে বিশাল বড় বড় ঘর নির্মাণ করেছে এবং তাদের স্মৃতিস্তম্ভ আজও দুনিয়াতে বিদ্যমান, আজও দুনিয়াতে আছে তাদের ঘরগুলো। তারা বিশাল শক্তিশালী ছিল। আল্লাহ এই সম্প্রদায়কে অনেক শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই শক্তির ফলাফল কি হলো? এক পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে বসল।
আল্লাহ অহংকার পছন্দ করেন না। যারা নিজেদেরকে বড় মনে করে এই সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিলেন। তাদের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَىٰ وَهُمْ لَا يُنصَرُونَ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আদ সম্প্রদায়ের উপর আমি কঠিন বায়ু, ঝঞ্ঝা বায়ু প্রেরণ করলাম, বিশাল বাতাস আমি প্রেরণ করলাম। ফি আইয়ামিন নাহিসাতিন, অশুভ দিনের মধ্যে, লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যেন আমি পার্থিব জীবনে তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব আর সাদন করাইতে পারি। আল্লাহ বলেন, তাদেরকে আমি দুনিয়াতে শাস্তি দিলাম, বিশাল বড় ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন দিয়ে তাদেরকে আমি ধ্বংস করে দিলাম। তবে শুধু দুনিয়ার শাস্তিটাই শাস্তি নয়, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের শাস্তি, পরকালের শাস্তি, এটা অধিক বেশি লাঞ্ছনাদায়ক, অনেক বেশি ভয়ঙ্কর। ওয়ালা আযাবুল আখিরাতি আখজা ওয়া হুম লা ইউনসারুন, আর পরকালেও তাদেরকে কোনো সাহায্য করা হবে না। এই যে অহংকার, এত শক্তিশালী জাতি হইয়া অহংকার করলো, অহমিকা প্রদর্শন করলো, ফলাফল কি হইল? আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করছেন, এখন দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে স্মরণ করতেছে। ভালোভাবে স্মরণ করে না, খারাপ ভাবে স্মরণ করে। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, কান্নাহুম আজাজু তানজিউন নাস কান্নাহুম আজাজু নাখলিম মুনকাই, ঝড়, বন্যা এবং সাইক্লোনের পরে এরা কেমন ভাবে লাশগুলো পড়েছিল, খেজুর গাছের গুড়ি যেমন মাটির মধ্যে পড়ে থাকে, খেজুর গাছের গুড়ি, নারিকেল গাছের গুড়ি, সুপারি গাছের গুড়ি, গুড়া যেমন মাটির মধ্যে পড়ে থাকে, ঘূর্ণিঝড়ের পর এই আদ জাতির লাশগুলো দুনিয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বিক্ষিপ্তভাবে। আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আজকে আমরাও অহংকার করি, আমাদের মনে অহংকারের ডিব্বা আছে, অহংকারের কোনো শেষ নাই। একটু যদি খালি কোনো কিছু হইতে পারি, তাহলে তো আমি মানুষকে দামি দেই না। টাকা থাকলে অহংকার, ক্ষমতা থাকলে অহংকার, এলেম থাকলে অহংকার, মাওলানা মুফতি হইছি অহংকার, মনে করেন একটা বড় চাকরি পাইছি অহংকার, একটা কোম্পানিতে চাকরি নিছি অহংকার, কিছু বাড়ি গাড়ি করছি, এখন আমার সাধারণ মানুষকে দেখলেই আমার মনে হয় মানে একটা ব্যবসা চলে আসে। এই যে একটা মানসিকতা, অন্যকে ছোট দৃষ্টিতে দেখা, নিজেকে বড় মনে করা, এটা আল্লাহ অনেক বেশি অপছন্দ করেন, অনেক বেশি ঘৃণা করেন। এজন্য আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থাতেই রাখেন, কোনো অবস্থাতেই অন্যকে ছোট মনে করা যাবে না, অন্যকে নিচু দৃষ্টিতে দেখা যাবে না, অন্যকে ঘৃণার দৃষ্টিতে দেখা যাবে না, নিজেকে এমন বড় মনে করা যাবে না যে আমার চেয়ে বড় আর কেউ নাই। এটা কখনো করা যাবে না। এই উম্মতকে আল্লাহ ধ্বংস করেন না শুধুমাত্র নবীজির দোয়ার কারণে, অথবা আমাদের অহংকার যেই পরিমাণ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন। আমরা যদি একটু কিছু হয়ে যাই, তখন আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অহংকার করা যাবে না, কোনোভাবেই আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এই ছিল 4 নাম্বার আদ জাতির ঘটনা, আদ জাতির অহংকার এবং তাদের পরিণতি। 5 নাম্বার সামুদ জাতির অহংকার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে তাদের কথাও তুলে ধরতে গিয়ে বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه وقالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون। সামুদ জাতির মধ্যে যারা অহংকার প্রদর্শন করেছিল, যারা
শক্তিশালী ছিল, যারা নেতৃস্থানীয় লোক ছিল, একটু জমি জামা ছিল, বাড়ি গাড়ি ছিল, পাওয়ার ছিল, তারা দুর্বলদেরকে বলতো, নিঃস্বদেরকে বলতো, অসহায় লোকগুলোকে বলতো, ও দুর্বলের দল, তোমরা কি সালেহ নবীর প্রতি ঈমান নিয়ে আসছো? দেখবেন এটা শুধু ওই সামুদ জাতির ঘটনা না, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজও পর্যন্ত সঠিক ধর্ম ইসলাম ধর্মটাকে ফলো করে যারা দুনিয়াতে দুর্বল হয়, যারা আর্থিকভাবে দুর্বল হয়, যারা শারীরিকভাবে দুর্বল হয়, যারা বিভিন্নভাবে দুর্বল হয়, সমাজে যাদের অবস্থান দুর্বল, এরাই ইসলাম ধর্মটাকে ভালো করে মানার চেষ্টা করে। এবং যারা একটু সম্পদ টম্পদ আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, গায়ে জোর আছে, আনুষঙ্গিক আরো শক্তি আছে, তারা কিন্তু এত বিধি বিধান মানার চেষ্টা করে না, আল্লাহকেও মানে না, কোরআনও মানে না, সুন্নতও মানে না, আলেম ওলামারও দাম নাই, মসজিদ মাদ্রাসারও দাম নাই, কিছুই নাই তাদের কাছে। এটা শুধু এই জমানা না, ওই যে দুনিয়ার সৃষ্টিরত্ন থেকে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেকটা নবীর উম্মত অনুসারী ছিল দুর্বল। তো যারা দুর্বল তারা তো সালেহ নবীর প্রতি ঈমান নিয়ে আসছে। এখন যারা সবল, সরকারি চাকরি করে, মনে করেন বিশাল পাওয়ার ক্ষমতার অধিকারী, তারা দুর্বলদেরকে বলে, এই দুর্বলের দল, তোরা সালেহের প্রতি ঈমান নিয়ে আসলে? আরে সালেহ কি সত্য নবী? দুর্বলরা বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবী যা কিছু নিয়ে দুনিয়াতে আসছে আমরা সবগুলোর প্রতি ঈমান আনছি। এখন নেতৃস্থানীয় লোক যারা আছে, যারা অহংকার প্রদর্শন করলো, তারা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যে নবীর প্রতি, যে সালের প্রতি ঈমান আনছো, আমরা তো তাদের প্রতি ঈমান আনবো না, আমরা তো তার প্রতি ঈমান আনবো না, আমরা থেকে অস্বীকার করি, সে সত্য নবী না, সে ভণ্ড প্রতারক। এই যে অহংকার প্রদর্শন করলো, সালেহ নবীর প্রতি সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন ঈমান তো আনলো না, বরং তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। এই অহংকারের ফলাফল কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্প্রদায়কেও ধ্বংস করে দিলেন। আল্লাহ কুরআনে কারিমে এই কথাটা বলেছেন, ফাখাযাহুম আযাবু ইয়াউমিদ যিল্লাহ, ফাখাযাহুম আযাবু ইয়াউমিদ যিল্লাহ, ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়কে ছায়ার দিনের আযাবের দ্বারা ধ্বংস করে দিয়েছে। ছায়ার দিনের আযাব, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ছায়ার দিনের আযাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে সামুদ সম্প্রদায়কে একদিন আল্লাহ তাআলা অনেক অনেক গরম দিয়েছেন, আবহাওয়া অনেক উত্তপ্ত ছিল, তাপ ছিল। তো এখন মানুষ কোথায় যাবে, হাহাকার শুরু হয়ে গেছে, যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখে আসমানের এক কিনারায় একটু মেঘমালা জমছে। তো সামুদ সম্প্রদায় মেঘ মনে করে সেই মেঘমালার নিচে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মেঘমালার নিচে আশ্রয় গ্রহণ করলো। তো যখন তারা মেঘমালার নিচে আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে আগুন বর্ষণ করলেন। ওই মেঘমালাকে আল্লাহ আগুনে পরিণত করলেন। আগুন বর্ষণ হলো, আগুন বর্ষণ হইয়া নিচে দিয়ে ভূমিকম্প হলো, উপর থেকে আগুন বর্ষণ হলো। এই আগুন ছায়া মনে করে গেল, আসমান থেকে বজ্রপাত হলো, বজ্রধ্বনি হলো, আগুন পতিত হলো, এবং আগুন উপর থেকে আগুন, নিচের দিয়ে ভূমিকম্প, এই দুই আযাবের মাধ্যমে আল্লাহ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। কেন ধ্বংস করলেন? অহংকার। 5টা বললাম, আমার 10টা বলার ইচ্ছা ছিল, সময় শেষ। ইনশাআল্লাহ সামনের জমায় আমি বাকিগুলো বলার চেষ্টা করব। যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় অহংকার করলে কি পরিণতি হয় মানুষের, অহংকার করলে কি শাস্তি হতে পারে, এটি আল্লাহ কোরআনে কারিমের বারবার জায়গায় জায়গায় বিবৃতি দিয়েছেন, বলেছেন, এবং উম্মতকে শিখাইছেন, বান্দাকে শিখাইছেন, হে বান্দা, অহংকার করা এটা একমাত্র আমি আল্লাহর বৈশিষ্ট্য, আমার চেয়ে বড় দুনিয়াতে কেউ নাই। এখন তুমি যত বড়ই হও, দুনিয়াতে যত কিছুই হয়ে যাও, তুমি কোনো সময় অহংকার করো না, তুমি তোমার নিম্ন শ্রেণীর লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে কটু ভাষায় কথা বলো না, তাদেরকে অপমান করো না, তাদের সাথে কোনো ধরনের ক্রিটিসাইজ করবা না, তুমি তাদেরকে সম্মান করবা, সম্মান দিয়ে কথা বলবা। এই শিক্ষাটা আল্লাহ কোরআনে কারিমের বারবার জায়গায় জায়গায় মানুষকে শিখাইছে। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী। আপনি যে অবস্থায় থাকেন, যেই পজিশনেই থাকেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু মাত্র 2 দিনের দুনিয়া। হতে পারে মৃত্যুবরণের আগে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন, অথবা আপনি দুনিয়াতে বাহাদুরি করে চলেই গেলেন, বিশাল বড় নেতৃত্ব দিয়া,
ক্ষমতা দেখায়া, প্রভাব দেখায়া আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু পরকালে আপনি কার সাথে ক্ষমতা দেখাইবেন? পরকালে আপনি কার সাথে ক্ষমতা দেখাবেন? আল্লাহর সাথে। এই ধরনের ক্ষমতা, টাকা পয়সা, জমি জামা, সহায় সম্পত্তি কিছুই কাজে লাগে না। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার আমি শুরুতে বলেছিলাম, অহংকার হচ্ছে সত্য বিষয়কে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করা, মানুষকে ঘৃণার দৃষ্টিতে দেখা, মানুষকে অপমান করা, অপদস্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন।